আলাইকুম। তো আমি এখন পটল দিয়ে মাছ রান্না করব। কি হয়েছে, তুমি রান্না করতে আসছো? হ্যাঁ, ক্ষুধা লেগেছে তোমার? হ্যাঁ, তোমাকে খাবার দিব। এই যে, না তুমি আমাকে হেল্প করার জন্য আসছো? সোনা পাখিটা, সোনা পাখিটা আমি রান্না করতে আসছি, আমার সাথে চলে আসছে। তো এখানে আমি মাছগুলোকে মানে মাছগুলোকে সুন্দর করে আমি হলুদ আর লবণ দিয়ে একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো মাছগুলোকে মানে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে মানে মাছের টুকরাগুলোকে ভেজে নিব। আমার সোনা পাখি, আমার সোনা পাখি খাবারের জন্য অপেক্ষা করছে। তোমাকে যে এখন খাবার দিব। তো এদিকে আমার পুচির জন্য মাছ সিদ্ধ করার জন্য দিয়েছি হাঁড়িতে। তো আমার মাছ ভাজা প্রায় হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখানে পটলগুলোকে আমি মানে লবণ আর মরিচের গুঁড়া আর একটু হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি এটাকে ভাজবো। তো অনেকে বলে মানে অল্প তেলে পটল ভাজা হয়ে যায়, তো আসলে আমি অল্প তেলে পটল ভাজতে পারি না। এই যে আমি ভেজে নিচ্ছি পটলগুলোকে। কুচি আসো, এই যে তোমাকে খেতে দিব। তো পটল ভাজা হতে হতে আমি আমার সোনা পাখিকে এদিকে খেতে দিচ্ছি, কারণ ওকে কষ্ট দেওয়া যাবে না। ওর ক্ষুধা পেয়েছে। তো মাশাল্লাহ আমি আমার কুচিকে খেতে দিচ্ছি। তো আমার পুচিটা অনেক অসুস্থ ছিল, খেতে পারেনি। আসলে আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া, এখন হয়তো বা ওর ক্ষুধা পাচ্ছে। তখন অনেক চেষ্টা করেছি খাওয়ানোর জন্য, খাওয়াতে পারিনি, আমি অনেক কান্নাকাটি করেছি। তো আমার একটা অনুরোধ, সবাই আমার পুচিটার জন্য দোয়া করবেন। এই যে দিচ্ছি দিচ্ছি তোমাকে, তুমি এখন গরম, এই ভাত গরম খেতে পারবে না, একটু ঠান্ডা হয়ে নে। এই যে সোনা পাখি। তো মাশাল্লাহ আমার পুচিটা এখন খাচ্ছে। আসলে আল্লাহ কি না পারে। তো মাছের অনেক কাঁটা থাকে, আমি আসলে ভয় পাই, ভালো করে মাছগুলো বেছে দিয়েছি। তো খুব মানে ভয়ে থাকি, এজন্য ভালো করে মাছের কাঁটাগুলো আসলে বেছে দিই। ও মানে ছোট কাঁটা হলেও খেতে পারে না। তো পানি দিয়েছি, আসলে ফুটানো পানি দিই আমি আমার বিড়ালকে। তো এদিকে আমার পটল ভাজাগুলো হয়ে গেছে, এখন আমি তরকারি রান্না করব। তো আমি কম তেল দিয়ে রান্না করছি, যেহেতু আমার মায়ের প্রেশার। তো আর কি করা। তো আমি একটু মানে আদাটা কষিয়ে একটু পানি দিয়ে নিচ্ছি, কারণ না হলে তো লেগে যাবে। আর হলুদের গুঁড়া দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু ধনে ফাঁকি দিচ্ছি। আর জিরা ফাঁকিটা এটা আসলে আমার মানে রান্না যখন আমি করি প্রথমে আমি একটু দিই, আর তরকারিটা যখন হয়ে যায় তখন আসলে দিয়ে নামিয়ে ফেলি। এখন মশলাটা কষাচ্ছি, ভালো করে কষাবো। একটু হতে দিই না কষানো, তাহলে বারে বারে নাড়লে আবার কষানো তো ভালো মতো হবে না। তো আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। তো আমি এখন মাছের টুকরাগুলো দিয়ে দিয়েছি। তো কষিয়ে নেব ভালো করে।
তো কষানো হয়ে গেছে, যেহেতু লেগে যাচ্ছে, তো আমি পানি দিয়ে দিব। তো আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আমি আসলে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে, বলক আসবে। তো বলক এসে গেছে। আসলে একটা মজার ব্যাপার কি জানেন, মানে সব কিছু দেওয়া হয়েছে, তো স্বাদ মতো আসলে লবণ দেওয়া হয়নি। এখন দিয়ে দিলাম, এটা কোনো ব্যাপার না। এই যে কালারটা ভালো আসছে। তো আমি এখন পটল দিয়ে দিব। তো আমি পটলগুলো দিয়ে দিচ্ছি, সাথে কাঁচামরিচ আছে। তো আমার রান্না প্রায় শেষের দিকে। আমি যখন তরকারি রান্না করি, রান্না করা হয়ে যায়, আসলে আমি লবণ ততটা ভালো করে বুঝি না। আমি আমার বোনকে কিংবা আমার মাকে আমি লবণ দেখাই, যে দেখেন তরকারিতে লবণ ঠিক আছে কিনা। আমার মতো হলে তো আর হবে না, কম বেশি সবাই লবণ খায়।